স্বাধীনতার ৭৫তম বর্ষে দেশের পরবর্তী সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে যখন আদিবাসী সমাজে দ্রৌপদী মুর্মুর নাম উঠে এসেছে, ঠিক তখনই বিশ্বের দীর্ঘতম লিখিত ও জটিল সংবিধানকে নিজের মাতৃভাষা সাঁওতালিতে অনুবাদ ও অলচিকি হরফে লিখে নজির সৃষ্টি করলেন আর এক আদিবাসী যুবক। বাঁকুড়ার খাতড়ার প্রত্যন্ত গ্রাম মুরাগ গ্রামের বাসিন্দা বছর ৩২-এর পেশায় অধ্যাপক শ্রীপতি টুডু সেই অসাধ্য সাধন করেছেন। আদিবাসীদের অধিকার সম্পর্কে কি লেখা আছে দেশের সংবিধানে তা জানার আগ্রহ থেকেই পড়া শুরু। পরে নিজেদের জনজাতির মানুষের কাছে সেই সংবিধান পৌঁছে দিতে কাজ শুরু করেন তিনি। করোনা আবহে লকডাউনের দিনগুলিতে মানুষ যখন গৃহবন্দী, শ্রীপতি টুডু তখন সংবিধান অনুবাদে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। আর তা প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে আসে। গত ২৯শে মে মন কি বাত অনুষ্ঠানে এই বিষয়টি তিনি উপস্থাপিত করার পাশাপাশি শ্রীপতি টুডুর এই কাজকে কুর্নিশ জানিয়েছিলেন। हमारे देश में कई ऐसे लोग भी हैं जो देश की भाषाई विविधता को मजबूत करने का काम कर रहे हैं। ऐसे ही एक साथी है पश्चिम बंगाल में पुरुलिया के श्रीपति टुडू जी। टुडू जी पुरुलिया की सिद्धो कानो बिरसा यूनिवर्सिटी में संथाली भाषा के प्रोफेसर हैं। उन्होंने संथाली समाज के लिए उनकी अपनी ओल्ड चिकी लिपि में देश के संविधान की कॉपी तैयार की है। श्रीपति टुडू जी कहते हैं कि हमारा संविधान हमारे देश के हर एक नागरिक को उनके अधिकार और कर्तव्य का बोध कराता है, इसलिए प्रत्येक नागरिक को इससे परिचित होना जरूरी है। इसलिए उन्होंने संथाली समाज के लिए उनकी अपनी लिपि में संविधान की कॉपी तैयार करके भेंट सौगात के रूप में दी है। मैं श्रीपति जी की सोच और उनके प्रयासों की सराहना करता हूं। ये एक भारत श्रेष्ठ भारत की भावना का जीवंत उदाहरण है। इस भावना को आगे बढ़ाने वाले ऐसे बहुत से प्रयासों के बारे में आपको एक भारत श्रेष्ठ भारत की वेबसाइट पर भी जानकारी मिलेगी। মুরাগ গ্রামের বাসিন্দা শ্রীপতি টুডু একজন প্রান্তিক কৃষক পরিবারের সন্তান। ৫ ভাই বোনের মধ্যে সবথেকে ছোট শ্রীপতি গ্রামের স্কুলের পাঠ শেষে ঝিলিমিলি হাই স্কুল থেকে সাঁওতালি মাধ্যমে উচ্চ মাধ্যমিকের পাশের পর পিরলগাড়ি মোড়ের পণ্ডিত রঘুনাথ মুর্মু মহাবিদ্যালয় থেকে স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন। মাঝে পুরুলিয়া একটি স্কুল ও ঝাড়গ্রামের একটি কলেজে শিক্ষকতা করলেও বর্তমানে তিনি সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি ভাষা বিভাগে অধ্যাপনার সঙ্গে যুক্ত। একই সঙ্গে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিসার্চের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত তিনি। আমি যখন সংবিধান পড়লাম তখন আমি দেখলাম যে এটাতে অনেক কিছু জিনিস আছে বা অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের অনেকেই জানি না, তো সেগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। সেই থেকে আমার মনে হয়েছিল যে আমি এটাকে সাঁওতালি ভাষায় যদি অনুবাদ করতে পারি তাহলে এটা আমাদের সাঁওতালি ভাষাভাষীর মানুষজন এনারা সবাই পড়তে পারবে এবং জানতে পারবে। তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে সংবিধান চ্যাপ্টার কিছু কোশ্চেন থাকে, তো এগুলো পড়লেও তারা সেই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবে। আর তাছাড়া পশ্চিমবঙ্গে এখন 9টি বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষার পঠন পাঠন চলছে এবং প্রায় 1000-এর মতো স্কুলে প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল 1000-এর মতো স্কুলে সাঁওতালি মিডিয়াম নিয়ে পড়াশোনা চলছে। সেখানে সাঁওতালি ভাষায় অঙ্ক, ভূগোল, ইতিহাস সব কিছু সাঁওতালি ভাষায় অলচিকি হরফে পড়াশোনা চলছে। তো আমার এই সংবিধান সে সাঁওতালি ভাষাভাষীর যে সমস্ত স্টুডেন্টরা আছে সাঁওতালি মিডিয়ামের, যারা পোল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদেরও সাহায্য করবে। এই সমস্ত কারণের জন্য আমি সংবিধান অনুবাদ করি। ভারতীয় মূল সংবিধানে মোট 24টি অংশে 448টি ধারা, 12টি তপশিল এবং 113টি সংশোধনী যুক্ত রয়েছে। কিন্তু শ্রীপতি টুডুর সাঁওতালি ভাষায় অনুদিত এই সংবিধান কিছুটা হলেও সংক্ষিপ্ত, তবে প্রতিটি বিষয় তিনি সমান গুরুত্ব দিয়ে ছুঁয়ে গেছেন। 2022 সালে অনুবাদের কাজ শেষ হলে দিল্লির একটি নামী প্রকাশনা সংস্থা তা প্রকাশ করে। প্রকাশের সঙ্গে সঙ্গে আদিবাসী সমাজে এই বিষয়টি যথেষ্ট আলোড়ন ফেলে। সংবিধান
সংবিধান অনুবাদের পাশাপাশি অধ্যাপিকা সোনালী মুখোপাধ্যায়ের বিশেষ সহায়তায় তিনি রবীন্দ্রনাথের 65টি কবিতাও সাঁওতালি ভাষায় অনুবাদ করেছেন বলেও জানা যায় যায়। যে আমার কাকুর অনুপ্রেরণাতেই এই ধরনের ভালো কাজ যে করতে হবে জীবনে, সেই অনুপ্রেরণা ওনার কাছ থেকে পেয়েছিলাম। ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকেও শ্রীপতি টুডুর এই কাজের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। সংগঠনের খাতড়া ব্লক পারগানার পক্ষে বিনোদ বিহারী মণ্ডল বলেন, ওটার পরিবর্তে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে তাকে অশেষ ধন্যবাদ। উনি যে আমাদের সংবিধান ভারতের যে লিখেছেন এবং আমাদের যে কেন্দ্রমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়েছিলেন, ওনার কাছে উনি তাকে সহযোগিতা করেছেন এবং প্রশংসা করেছেন। আর আমাদের যে ভবিষ্যতে যে ছেলেপুলে যে আমাদের অর্থকে হরপে শিক্ষা এবং পড়াশোনা করবে, সেটার পরিপ্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে এবং ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে তাকে অশেষ ধন্যবাদ। শ্রীপতি টুডুর দাদা প্রশান্ত টুডু গর্বিত ভাইয়ের এই কাজে। তিনি বলেন, হ্যাঁ, আমি জানি, আমি ওনার দাদা। আর 5 ভাইয়ের মধ্যে উনি ছোট। উনি এখন ভারতে আমাদের অলচিকি ভাষাতে সংবিধান রচনা করেছে। আর আমরা পরিবারের থেকে সবাই গর্বিত এর জন্যে। আমরা খাতড়া এলাকাবাসীও গর্বিত আছে। হ্যাঁ, আগামী দিনের জন্য আবার ভালোভাবে কাজ করতে পারে। হ্যাঁ, প্রধানমন্ত্রী দিয়েছেন, মন কি বাত অনুষ্ঠানে তার আর প্রশংসা করেছেন, সেই জন্য অবশ্যই গর্বিত আমরা। তন্ময় চৌধুরীর প্রতিবেদন, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।